এ পর্বে আমি আলোচনা করব ফিগার ট্যাগ নিয়ে কীভাবে কাজ করতে হয়, ফিগার ট্যাগের কাজ কি, কোথায় ব্যবহার করতে হয়। তো এটা গত দিনের কোড ছিল, আমি এগুলো কেটে দিচ্ছি, ডিলিট করে দিই এগুলো। আচ্ছা, ফিগার ট্যাগ কেন ব্যবহার করা হয় আমি একটু আগে লিখি যে ফিগার যে ট্যাগ আছে, ফিগার ট্যাগের মধ্যে আমি যে জিনিসটা রাখবো সেই জিনিসটার একটা টাইটেল আমরা দিতে পারি। কেমন যে এর ভিতরে আমি যদি একটা ইমেজ রাখি, আর ফিগার ট্যাগের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ফিগ ক্যাপশন। তো ফিগ ক্যাপশন যে ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে আমি এটা মনে করি বাংলাদেশের ইমেজ, আর এখানে আমি লিখে দিলাম বাংলাদেশ। তো সার্চ ইঞ্জিনে যখন বাংলাদেশ লিখে সার্চ দেবে তখন আমার ইমেজটা আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইটে যে ইমেজটা আছে সেটা আসবে। এটা হচ্ছে এসইওর একটা সুবিধা পাওয়া যায়, সে কারণে ফিগার ট্যাগটা ব্যবহার করা হয়। তো প্র্যাকটিক্যালি এগুলো ইমপ্লিমেন্ট করে দেখি। এখন হচ্ছে আমি একটা ইমেজ নিই, কি ইমেজ নেই, যেমন হচ্ছে আমি এরকম আমি এই একটা ইমেজ নিচ্ছি। আমার হচ্ছে এখানে HTML প্র্যাকটিস, দেন হচ্ছে এখানে ইমেজেস ফোল্ডার, এখানে লিখতেছি বিডি জেপিজি, এটা লিখলাম। এখন এই ফিগার ট্যাগের মধ্যে আমি এখানে কি করব, এই জায়গায় এসআরসিতে আমি এটা ব্যবহার করি। আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে বিডি জেপিজি ফাইল আছে, অল্টার ট্যাগ আপাতত লাগতেছে না। অল্টার ট্যাগ কেন ব্যবহার করতে হবে, এখানে লিখে দিতে পারি যে দিস ইজ স্মৃতিসৌধ, দিস ইজ বাংলাদেশ লিখতে পারি। তাহলে অল্টার ট্যাগের কাজটা কী হবে, যখন কোনো ইমেজটা যদি সাপোর্ট না করে, ইমেজটা যদি শো না করে, তাহলে ইমেজের পরিবর্তে এই টেক্সটটা ওখানে শো করবে। এটাই হচ্ছে অল্টার ট্যাগের কাজ, এবং অল্টার ট্যাগ দিলে এসইওতে একটু হেলথ বেশি পাওয়া যায়। আচ্ছা, এইখানে এসএসসির মধ্যে এই ইমেজটা আমি নিলাম। এখন এই ইমেজটা সম্পর্কে এখানে বললাম বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল আচ্ছা, যা বানান যা হয় হোক, এখানে একটা মিনিট, আচ্ছা এখানে আমার একটু বিউটিফুল, আচ্ছা যা হয় হোক, এটা হচ্ছে আমি তাহলে কী হলো, যদি কেউ বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি লিখে সার্চ করে, তাহলে এই ইমেজটা এখানে আসবে, এই ইমেজের এটা একটা ক্যাপশন তৈরি হবে। আমি দেখি আউটপুটটা কী হলো। হ্যাঁ, এইখানে হচ্ছে আমার রিলোড যদি করি, তাহলে দেখতেছি এটা বাংলা। এটার একটা যেহেতু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করি। এটা একটু ছোটো করার জন্য এইখানে আমি ইমেজটার একটা ওয়াইড দিই হচ্ছে 200, হাইট দিই 200, দেন রিলোড করি, ছোট হয়েছে। এটাকে আরেকটু বড় করি,
এটাকে ওয়াইড হচ্ছে আমি 400 করি। আচ্ছা, এখানে কিন্তু যে টেক্সট আসছে এটা কিন্তু ক্যাপশন, তো এটা এসিওর জন্য ভালো। উম, এটাকে আমি যদি একটু কি করতে চাই, এটাকে একটু যদি ডিজাইন করতে চাই, হ্যাঁ, একটু সিএসএস বসাই। সিএসএস নিয়ে যদিও আগামীতে ডিটেল ক্লাস নিব, এখন একটু সিম্পলি দেখাচ্ছি। যদি আমি কি করি এখানে, আমি এটাকে একটা বর্ডার দিতে পারি, হ্যাঁ, স্টাইল দিলাম, স্টাইল হচ্ছে বর্ডার, বর্ডার দিলাম 2px সলিড, কি দেওয়া যায়, আচ্ছা রেডি দিলাম, বুঝতে সুবিধা হবে। এটার কিন্তু আমার ওয়াইটটা অনেক বেশি হচ্ছে, তাই না? এটার ওয়াইট কিন্তু অনেক বেশি হচ্ছে। আমি এখানে ইমেজের এই যে ওয়াইটটা, এই জায়গাটায় আমি ওয়াইড হাইট এটা না দিয়ে আমি এটা করতে পারি কি, স্টাইল দিতে পারি যে ওয়াইড 100% দিলে কী হবে, ইমেজের যতটুকু জায়গা ততটুকু অংশই নেবে। আচ্ছা, এখন যেটা করতে পারি সেটা হলো, এটা একটু বড়ই দেখাচ্ছে না, আমি করতে পারি কি, আচ্ছা থাক, এটা যা আছে থাক না, এখানে আমি 40% করে দিই। 40% করলে এখানে কি দেখবো, এখানে এই যে এটা দেখাচ্ছে না, এই ডান পাশে কিন্তু আবার এটা কি দেখাচ্ছে, এই ডান পাশের জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এটাকে আমি ছোট করতে চাইলে যেটা করতে পারি সেটা হলো, আমি এখানে একটা ডিপ নিতে পারি, এই ডিপের মধ্যে এই অংশটাকে বসাইতে পারি। যদি আজকের সিএসএস এর কোনো ক্লাস না, ডিজাইনের ক্লাস না, এখন এই ডিপটার আমি একটা ওয়াইড দেব, স্টাইল ওয়াইড 50%। আচ্ছা, আর এই ইমেজটা আমার হবে 100%। লোড, এবার ঠিক আছে। এটাকে যদি আমি আরেকটু ছোট করতে চাই তাহলে এখানে আমি দিতে পারি 20%, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এই যে এখন এই আমি যদি এই বর্ডারের চতুর্পাশে একটু গ্যাপ চাই, তাহলে গ্যাপের জন্য কি করতে পারি, আমি এইখানে এখানে দিতে পারি প্যাডিং, প্যাডিং 5px, আর হ্যাঁ প্যাডিং 5px দিলাম। কোথায় দিছি, এটা ডিভে হবে না, সরি, এটা হবে এই জায়গায়। তাহলে কী হবে, একটু গ্যাপ তৈরি হবে। আর চতুর্দিকে যদি আমি একটু বর্ডার রেডিয়াস করতে চাই, তাহলে এখানে লিখবো বর্ডার, সরি, বর্ডার রেডিয়াস কত, 10px দিলে আমি কী করবো, এখানে চতুর্দিকে একটু গোল এরকম হইল। এই তো হচ্ছে আমার ফিগার ক্যাপশন। ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।